নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। তো দেখতে পাচ্ছি 2025 সালের বইটা জীবন মুখোপাধ্যায়ের বই, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ থার্ড চ্যাপ্টার। ওকে, তৃতীয় অধ্যায় 19 শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদ সংঘাত। তো দেখো, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, পেজ নম্বর 73, নতুন বই হোক বা পুরনো বই কোনো সমস্যা নেই, একই ব্যাপার আছে। প্রথম প্রশ্ন দেখে নাও, একটু জুম করে দিচ্ছি। মেটারনিখ প্রধানমন্ত্রী ছিলেন অস্ট্রিয়ার। 2 দাগের প্রশ্ন। ক্যাসলারের প্রধানমন্ত্রী ছিলেন আনসারে ইংল্যান্ডের। 3 দাগের প্রশ্ন। রাশিয়ার জার ছিলেন প্রথম আলেকজান্ডার। 4 দাগে কূটনীতি জাদুঘর বলা হতো মেটারনিখকে। 5 দাগে দশম চার্লস ছিলেন অষ্টাদশ লুইয়ের ভ্রাতা। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন। ভৌগোলিক সংজ্ঞা বলা হতো ইতালিকে। 7 দাগে লাল কুর্তা বাহিনীর নায়ক ছিলেন গ্যারিবল্ডি। 8 দাগে বিসমার্ক ছিলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী। 9 দাগে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে বলা হয়। 10 দাগে মুক্তিদাতা জার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। পরের প্রশ্ন কি বলেছে? শূন্যস্থান পূরণ করে। 1 দাগে মেটারনিখ ড্যাশ দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। 2 দাগে ড্যাশকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়, ক্যাভুরকে বলা হয়, ক্যাভুরকে বলা হয়। 3 দাগের প্রশ্ন। ইয়ং ইতালি আন্দোলনের নেতৃত্ব দেন জোসেফ মাৎসিনি। ময়াকার মজভালাকার খণ্ডেতা দন্তে শয়সী নয়সী মাৎসিনি। 4 দিকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তো তুরস্ক দেশকে বলা হয়। 5 দিকে 1862 খ্রিস্টাব্দে বিসমার্ক রাশিয়ার প্রধানমন্ত্রী হন। ঠিক আছে, বিসমার্ক, অটো ফন বিসমার্ক যাকে বলে। ঠিক আছে, বিসমার্ক লিখলে হয়ে যাবে। সত্য মিথ্যা দেখো। দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার ভূমিদাস প্রথা বিলোপ করেন, এটা সত্য আছে। 2 দাগের প্রশ্ন। অরেঞ্জ রাজবংশ রাজত্ব করতে হল্যান্ডে, এটা ঠিক আছে। 3 দাগে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন ক্যাসলরি, এটা ভুল আছে। 4 দাগে তো দেখো কী বলেছে, চার্টিস্ট আন্দোলন শুরু হয়েছিল ইতালিতে, ঠিক আছে। জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ, ঠিক আছে। দীর্ঘ 40 বছর পর মেটারনিখ অস্ট্রিয়ার সম্রাট ছিলেন, এটা ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাবো। তো দেখো, অস্ট্রিয়ার রাজা অ্যান্সার হবে প্রথম ফ্রান্সিস। ফরাসি রাজা অষ্টাদশ লুই। রাশিয়ার রাজা তৃতীয় উইলিয়াম। ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরি। রাশিয়ার রাজা দ্বিতীয় আলেকজান্ডার। এই প্রশ্নগুলো ভিয়েনার সম্মেলন হবে মেটারনিখ। পলিগেনাক হবে দশম চার্লস। জার্মানি হবে কালবাস ডিগ্রি। জুলাই বিপ্লব হবে রামমোহন রায়। নব্য ইতালি হবে আমাদের মাৎসিনি। এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করেছি, আর একটু জুম করে নিচ্ছি। ভিয়েনার সম্মেলন 1815 খ্রিস্টাব্দে সভাপতি ছিলেন মেটারনিখ। 2 দাগে কাকে কূটনীতির জাদুঘর বলা হয়? বিসমার্ককে বলা হয়, অটো ফন বিসমার্ক। 3 দাগে ফরাসি রাজা লুই ফিলিপ কোন বংশের রাজা ছিলেন? অ্যান্সার হবে ওল্ডিয়ান্স বংশের রাজা ছিলেন। 4 দাগে প্রশ্ন। লা মার্টিন কে ছিলেন? তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর 61 নম্বর পেজে ঠিক নিচের দিকে প্রশ্নটা আছে, অ্যান্সারটা। ওকে, কি বলেছে দেখে নাও তোমরা, যে এখান থেকে শুরু করে এতটা, তারপরে 62 পেজের এই যে রাষ্ট্রপতি নিযুক্ত হন, এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন আমাদের বলেছে 5 দাগের প্রশ্ন। ফ্রান্সে কবে দ্বিতীয় প্রজাতন্ত্র গঠিত হয়? 1848 সালের 26শে ফেব্রুয়ারি। 6 দাগের প্রশ্ন বলেছে নব্য ইতালি কবে প্রতিষ্ঠিত হয়? 1832 সালে। 7 দাগের প্রশ্ন। ফ্রান্সে কবে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার লিখবে 1852 সালের 2 সেপ্টেম্বর। ঠিক আছে, 2রা সেপ্টেম্বর যাকে বলে। 8 দাগের প্রশ্ন। কোন সালকে বিপ্লবের বছর বলা হয়? 1848 সালকে। 9 দাগের প্রশ্ন। সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1870 সালে 15 জুলাই হয়েছিল, 1870 সালের 15 জুলাই। 10 দাগের প্রশ্ন। কাকে মুক্তিদাতা জার বলা হয়? অ্যান্সার হবে দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয়। পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন কি বলেছে? হিটাইরিয়া ফিলিপ প্রতিষ্ঠিত করেন কে? কে প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সার হবে তোমরা লিখবে স্ক্রুপাস নামে এক জনৈক গ্রিক ব্যবসায়ী। 12 দাগের প্রশ্ন। জোলভেরাইন কার উদ্যোগে গঠিত হয়? জার্মানির অর্থনীতিবিদ ম্যাজেন। ঠিক আছে, ম্যাজেনের উদ্যোগে গঠিত হয়। 13 দাগের প্রশ্ন। হাঙ্গেরি মাৎসিনির কাকে বলা হয়? লুই কুথুসকে বলা হয়, লুই
কোসুদকে বলা হয়, লুই কোসুদকে বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, ফ্রান্সের জুলাই বিপ্লবের দ্বারা কোন ভারতীয় মনীষী বিশেষভাবে প্রভাবিত হন? রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন 15 দাগের, দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন পলিগোনাক ছিলেন। এবার দেখো 1 দাগের প্রশ্ন, চার প্রধান বলতে কী বোঝায়? পেজ নম্বর 55, চার প্রধান বলতে কী বোঝায়? পেজ নম্বর 55 নম্বর পেজে। তো দেখতে পাচ্ছ 55 নম্বর পেজে ঠিক নিচের দিকে চার প্রধান কাকে বলে? দেখ, অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, বড় করে লিখবে। তারপরে প্রশ্ন 2 দাগের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের 3টি নীতি কী ছিল? পেজ নম্বর 56 নম্বর পেজে আছে। পেজ নম্বর 56 নম্বর পেজে ভিয়েনা সম্মেলনের 3টি নীতি, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন বলেছে কার্লসবার্গ ডিগ্রি কি? পেজ নম্বর 58 নম্বর পেজে আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 58 নম্বর পেজে আছে, ঠিক নিচের দিকে কার্লসবার্গ ডিগ্রি। তো দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো, 4 দাগের প্রশ্ন কি বলেছে? মেটার্নিক যুগ কি বলেছে, কোন সময়কে বলা হয়? মেটার্নিক যুগ কোন সময়কে বলা হয়? পেজ নম্বর কিন্তু 57 নম্বর পেজে, ঠিক আছে, 57 নম্বর পেজে আছে। তো দেখতে পাচ্ছ 57 নম্বর পেজে ঠিক নিচের দিকে মেটার্নিক যুগ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, রিসার্চিমেন্টো কি? পেজ নম্বর 63 থেকে 64 নম্বর পেজে আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 63 নম্বর পেজে ঠিক নিচের দিকে প্রশ্নটা আছে, এখান থেকে শুরু করে, ঠিক আছে, এখান থেকে শুরু করে হবে, ঠিক আছে, পুরো 64 নম্বর পেজের ঠিক এতটা হবে, ঠিক আছে, রিসার্চিমেন্টো কি। চলো পরের প্রশ্ন কি বলেছে, আমাদের 6 দাগের প্রশ্ন, ইয়ং ইতালি দলের আদর্শ কী ছিল? পেজ নম্বর 65 নম্বর পেজে আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 65 নম্বর পেজে ঠিক নিচের দিকে আছে, শুরু করে এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা। দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পরের প্রশ্ন বলেছে 7 দাগের প্রশ্ন বলেছে রক্ত লৌহ নীতি কী, এবং তার সঙ্গে আর একটা আছে স্যাডর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে। আমি তোমাদের এইটা দুটোই কিন্তু সলভ করে দিয়েছি, ঠিক আছে। পেজ নম্বর 67 আছে আর এটা পেজ নম্বর 68 আছে। প্রথমে রক্ত লৌহ নীতি কী এটা দেখাচ্ছি তোমাদের। তো দেখো রক্ত লৌহ নীতি এটা কিন্তু পেজ নম্বর 67 নম্বর পেজের ঠিক নিচের দিকে প্রশ্নটার উত্তরটা আছে। তোমরা এখান থেকে শুরু করবে আর শেষ করবে পরের পেজে 68 নম্বর পেজে, ঠিক আছে, এখানে শেষ করবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, স্যাডোয়ার যুদ্ধ। তো দেখো স্যাডোয়ার যুদ্ধটা দেখে নাও, এটাও কিন্তু পেজ নম্বর কিন্তু 68 নম্বর পেজে, ঠিক এই যে প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও, যেটা তোমাদের দেখাচ্ছিলাম। স্যাডোয়ার যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে ছিল, অস্ট্রিয়া প্রাশিয়ার মধ্যে হয়েছিল, এবং যেখানে কিন্তু অস্ট্রিয়া কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে 9 দাগের প্রশ্ন, ইউরোপের শক্তি সমবায় কী, এবং তার সঙ্গে বলেছে জুলাই অর্ডিন্যান্স কী। তো দেখো দুটোই কিন্তু অ্যান্সারই কিন্তু 59 নম্বর পেজে, ঠিক আছে। ইউরোপের শক্তি সমবায়টা দেখাবো, তারপরে জুলাই অর্ডিন্যান্সটা দেখাবো, ঠিক আছে। দেখো ইউরোপের শক্তি সমবায় কিন্তু পেজ নম্বর কিন্তু 58 নম্বর পেজে আছে, ঠিক আছে। কোনো কারণে ভুল করে হয়তো টাইপিং বা লিখতে গিয়ে মিস্টেক হয়েছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ইউরোপের শক্তি সমবায়, ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। তারপরে প্রশ্ন বলেছে 10 দাগের প্রশ্ন, জুলাই অর্ডিন্যান্স কী, ঠিক আছে, এটা তোমাদের আমি দেখাবো, ঠিক আছে। জুলাই অর্ডিন্যান্স দেখো পেজ নম্বর 59 নম্বর পেজে, ঠিক আছে। জুলাই অর্ডিন্যান্সটা কি, এখান থেকে শুরু করে 3 জায়গায় দশম চার্লস লিখবে, ঠিক আছে। 3 জায়গায় কী লিখবে, দশম চার্লস লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে 11 দাগের প্রশ্ন বলছে জুলাই রাজতন্ত্র কী, এবং তারপরে প্রশ্ন বলছে জোলভের আইন কী। তো দেখো 11 দাগের প্রশ্ন বলছে জুলাই রাজতন্ত্র, যার পেজ নম্বর 61 নম্বর পেজে আছে। তো দেখতে পাচ্ছ জুলাই রাজতন্ত্র পেজ নম্বর 61 নম্বর পেজে, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে। এবং তার সঙ্গে আর একটা প্রশ্ন দিয়েছিল, দেখাচ্ছি তোমাদের আমি। আর একটা প্রশ্ন এখানে বলেছে জোলভের আইন কি, ঠিক আছে। পেজ নম্বর কিন্তু 67 নম্বর পেজে কি আছে, 67 নম্বর পেজে আছে, ঠিক আছে। জোলভের আইন কি, পেজ নম্বর কিন্তু 67, ওকে। এটা কিন্তু 58 নম্বর পেজে, ইউরোপের শক্তি সমবায়, কোনো কারণে হয়তো বাই মিস্টেক হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি জোলভের আইনটা কি, পেজ নম্বর 67 নম্বর পেজে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। তো খুব সুন্দর করে তোমাদের আমি এটা কিন্তু দেখে দিয়েছি, বাড়িতে বসে কিন্তু অবশ্যই কিন্তু পড়বে। এবং তোমাদের পরের দিন আমি 4th চ্যাপ্টার দেখাবো, ঠিক আছে। 3rd চ্যাপ্টারও হয়ে গেলে 4th চ্যাপ্টারটা তোমাদের আমি সলভ করে দেবো। আর প্রচুর ছাত্রছাত্রী এতটা সাপোর্ট করছে, সেটাই সবথেকে একটা বড় সৌভাগ্যের ব্যাপার।
আমার কাছে। পরের দিন তোমাদের এই 4th চ্যাপ্টার মানে 4th অধ্যায়টা সলভ করে দেবো, ঠিক আছে? বা এটা সবাই ভালো থাকবে, ওকে।